হরে কৃষ্ণ, জয় মা মনসা, বিশ্বহরি পদ্মার জয় হোক। আমি যে দীপান্বিতা আমাবস্যায় যে কাজটা করতে বলেছিলাম তার সঙ্গে একটা মেন কথা বলতে আমি ভুলে গেছি। মেন কথাটা হচ্ছে গিয়ে তোমার সর্বপ্রথম বলি, এটা হচ্ছে গিয়ে আমাদের দামোদর মাস, অর্থাৎ ভগবান শ্রী বিষ্ণুর মাস, গোবিন্দর মাস। কে মাছ খেলো, কে মাংস খেলো, এটা তাদের নিতান্তই ব্যক্তিগত ব্যাপার। কে কী খাচ্ছে সেটা নিয়ে আমার কোনো বলার উদ্দেশ্য নেই বা বলবোও না। কিন্তু এইটুকু বলবো, সন্ধেবেলা তুলসী মন্দিরের সামনে ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালাবেন, অবশ্যই একটা মাস অবশ্যই জ্বালাবেন, ঠিক আছে? আর দীপান্বিতা আমাবস্যার দিনকে বাড়ির চৌকাঠে, বাড়ির দরজার সামনে ঘিয়ের প্রদীপ জ্বালাবেন। সেই দিনকে বাড়িতে পুরো আলোকিত করে দেবেন, কোনো দিকে বাকি রাখবেন না। কি টুনি লাইট বলুন, কি মোমবাতি বলুন, কি সরষার তেলের বলুন, কি ঘিয়ের প্রদীপের বলুন, চতুর্দিকে বাড়িতে আলোকিত করে দেবেন। তার কারণ সেই দিনটা হচ্ছে পুরো নেগেটিভ, কোনো পজিটিভ বলে কিছু নেই। সেই দিনটা হচ্ছে সাংঘাতিক খারাপ দিন, শুধু নেগেটিভ আর নেগেটিভ। যাতে নেগেটিভ রাতের অন্ধকারে বেরায়, দিনের বেলা বেরোতে পারে না। সন্ধে যেই ঘনিয়ে আসবে আর এই নেগেটিভের উৎপাতটা শুরু হবে। তাই দীপান্বিতা আমাবস্যা কালী পূজাতে সবার বাড়িতে মোমবাতি, ঘিয়ের প্রদীপ, লাইট লাগায়। কারণ নেগেটিভ যেন আমাদের ঘরে বা আমাদের দরজার সামনে এসে দাঁড়াতে না পারে। আলোর রশ্মিটা যতদূর পর্যন্ত যাবে ততদূর পর্যন্ত নেগেটিভ যেন বাড়িতে প্রবেশ করতে না পারে। এই কাজগুলো অবশ্যই অবশ্যই করবেন, ভুল করবেন না। জয় শ্রীকৃষ্ণ, রাধা মাধব। ভালো লাগলে শেয়ার, কমেন্ট, লাইক অবশ্যই করবেন।